ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে পরমাণুর গঠন ক্লাস 11-এর দ্বিতীয় চ্যাপ্টার তার ইলেকট্রনিক কনফিগারেশন সম্পর্কে আলোচনা করব। ইলেকট্রনিক কনফিগারেশন আমরা আগে নিচু ক্লাসে পড়েছি, কিন্তু সেইগুলো দিয়ে এখন ইলেকট্রনিক কনফিগারেশন করাটা ঠিক যুক্তিযুক্ত হবে না। আমাদেরকে এখন করতে হবে, আমরা কোয়ান্টাম নাম্বার জেনেছি, আগের ক্লাসে আমরা আউবো প্রিন্সিপালটা জেনেছি। কারোর যদি না দেখা হয় সে তাহলে আগের ভিডিওটা দেখে আউবো প্রিন্সিপালটা জেনে নিয়ে তবে এই ভিডিওটা দেখবে। এখন ইলেকট্রনিক কনফিগারেশন করতে গেলে আমাকে জানতে হবে যে অ্যাটমিক নাম্বার হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1 H। তাহলে এই ইলেকট্রনিক কনফিগারেশন করব। আহ্বান নীতিতে স্পষ্ট করে লেখা ছিল প্রথমে s অরবিটাল ইলেকট্রন ঢুকবে 1s অরবিটাল। প্রথম কক্ষপথ হচ্ছে 1, তাহলে 1s অরবিটাল। s অরবিটাল মানে একটা বক্স, আমরা দেখেছি s অরবিটাল মানে একটা বক্স, p অরবিটাল মানে তিনটে বক্স, আর d অরবিটাল d অরবিটাল মানে 5টা বক্স। এটা কোয়ান্টাম নাম্বারে দেখে নিয়েছি। এবং f অরবিটাল মানে হচ্ছে 7টা বক্স। এইগুলো নির্ভর করে তাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের উপর। 7টা বক্স। তাহলে এইগুলো সবকটা আমরা কাজে লাগিয়ে ইলেকট্রন বিন্যাস করব। প্রথমে হচ্ছে 1 হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস কী করব? শুরু হবে 1s দিয়ে। 1s-এ একটা বক্সে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন ধরতে পারে। মনে রাখবে একটা বক্সে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন ধরতে পারে। সো 1s অরবিটাল 1s1। এই হচ্ছে প্রথম ইলেকট্রনিক কনফিগারেশন হাইড্রোজেনের। কেমন করে ইলেকট্রনটা বসাবো বক্সে? এই বক্স ডায়াগ্রাম নর্মাল। প্রথম ইলেকট্রন আপ স্পিনে রয়েছে, এইভাবে বসলো। এবার আমি যদি করি 2Ag, তাহলে কত? Ag 2, তাহলে অবভিয়াসলি 1s2 হবে। কেন? 1s অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন ধরবে না, দুটোই ধরবে 1s2। আমি যদি বক্স ডায়াগ্রাম করতে চাই তাহলে কীরকম দেখব? এই একটা হলো, আর একটাকে কীভাবে বসাবো? ডাউনওয়ার্ড, মানে একটা ক্লকওয়াইজ ঘুরছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তোমরা করবে লিথিয়াম, করতে থাকো, পজ করে করবে। লিথিয়াম 1s2 হয়ে গেল 1s2। এবার আহ্বান নীতিতে দেখবে যে 1s2 হয়ে যাওয়ার পরে আবার 2s1 আসছে। আহ্বান নীতি দেখতে পাবে 2s আসবে। 1s-এর পর 2s-এর উপর দিয়ে তীর চিহ্নটা গেছে, 2s1, তিনটে ইলেকট্রন। যদি আমি বক্স ডায়াগ্রাম করি দেখবে 1s2 2s1, 1s2 2s1। s অরবিটাল মানেই একটা বক্স, সেটা 1s হোক, 2s হোক, 3s হোক, 4s হোক, যা ইচ্ছা। p অরবিটাল মানে তিনটে বক্স, সেটা 2p 3p 4p 5p যাই হোক। সেম ব্যাপার d f। 4 বেরিলিয়াম কী হবে? 1s2 দুটো ইলেকট্রন, আরও দুটো ইলেকট্রন আমার হাতে আছে, সেটা কোথায় বসাবো? 2s-এ দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম ধরতে পারে, 2s2। বক্স ডায়াগ্রাম এই 5 বোরন কী হবে? 1s2 5, তাহলে 2s2 চারটে হয়ে গেল। এবার দেখো অবনীতিতে 2s2-র পর কোথায় ইলেকট্রন ঢুকবে? 2p, তাহলে কটা ইলেকট্রন পড়ছে? একটা। এবার বক্স ডায়াগ্রামটা করি। 1s2-র জন্য বক্স ডায়াগ্রাম একটা, এই নিচে 2p-তে কটা বক্স থাকবে? 3টে, তার মধ্যে একটাতে ঢুকবে, বাকিগুলো ফাঁকা থাকবে। 6 কার্বন, একা করো। s2 পজ করে নিয়ে একা করবে। কটা হলো? দুটো 4টে। আর কটা ইলেকট্রন পড়ে আছে? 6টা হতে গেলে 2, 2p2। এগুলো সব কিন্তু আমি অ্যাটমিক নাম্বার লিখছি, অ্যাটমিক নাম্বার, পরমাণু ক্রমাঙ্ক। 2p2, তাহলে কত হচ্ছে? 1s2 2s2 2p2। p অরবিটাল আঁকি, এই একটা।
7 নাইট্রোজেন কত 7, তাহলে 7, তাহলে এখানে দেখি 1s2 দুটো ইলেকট্রন ঢুকে গেছে, 2s2 4টে হয়ে গেল, আমার হাতে 3টে আছে। পিতে ম্যাক্সিমাম কটা ধরতে পারে? পিতে একটা বক্সে দুটো ধরবে ম্যাক্সিমাম, তাহলে 3টে বক্সে 3 দুগুণে 6টা ধরবে, ম্যাক্সিমাম 6টা ধরতে পারে। তাহলে পিতে কটা রাখবো এবার? 3টে, কারণ 3টে ইলেকট্রন বাকি পড়ে আছে তাই 3টে রাখবো। হয়েছে, বক্স ডায়াগ্রামটা করে ফেলি। 1s2 2s2 2p3 হলো। এইখানে একটু সমস্যা আছে, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার তাহলে আমি এই যে 2p নাইট্রোজেনটা আঁকলাম এটা অবভিয়াসলি রাইট। আমি এবার কিছু জিনিস বলছি। নাইট্রোজেনটা যে আমি এইভাবে রাখলাম, নাইট্রোজেনটা এইভাবে না রেখে আমি যদি এই রকম রাখতাম তাহলে কি ক্ষতি হতো? এই পি অরবিটালটা, বাকিগুলো যেমন আছে, পি অরবিটালটা আমি এইভাবে না রেখে যদি এইভাবে রাখতাম তাহলে কি ক্ষতি হতো? এর জন্য এই যে জিনিসটা, এই যে ভুলটা হচ্ছে, যে আমি এইভাবে রাখলে কি ভুল হচ্ছে, সেইটা বোঝার জন্য একটা নতুন থিওরি, নতুন রুল, সেটা হচ্ছে হুন্স রুল। হুন্ডের সূত্র, মানে অ্যাকচুয়ালি বলা হয় হুন্স রুল অফ ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি। হুন্স রুল বলছে যে ইলেকট্রনগুলো কক্ষপথে এমনভাবে ঢুকবে যাতে করে স্পিন মাল্টিপ্লিসিটিটা ম্যাক্সিমাম হয়। কি টার্ম বললাম? স্পিন মাল্টিপ্লিসিটি, সেটা হচ্ছে 2s+1। এই এস মানে কি? সাম ওভার স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বারগুলোর যোগফল। ঠিক আছে, মোটামুটি আমি যদি এখন দেখি এখান থেকে 2s+1 না বার করেও যদি আমি দেখি সাম ওভার স্পিন কোয়ান্টাম নাম্বার কোথায় বেশি, সেইখানে ইলেকট্রনটা মানে সেই অ্যারেঞ্জমেন্টে ঢুকবে। আমি এখানে 3খান অ্যারেঞ্জমেন্ট যেগুলো পসিবল হয়, যেগুলো পসিবল হতে পারে, এই 3টে অ্যারেঞ্জমেন্ট আমি বলে দিলাম। কিন্তু এদের মধ্যে আমি দেখব কোনটা ঠিক। তাহলে হুন্ডের সূত্র অনুযায়ী আমি দেখতে থাকি। এখানে 3টেই প্লাস আপ করে, প্লাস আপ, এই ইলেকট্রনটার জন্য প্লাস আপ, স্পিন কোয়ান্টাম নাম্বার এটার জন্য প্লাস আপ, তাহলে +3/2 +1 আছে, 2s+1 ফর্মুলাটা আছে, বাট আমি শুধু এইটা দেখছি। দেখলে এটা ইনক্রিজ করলেই 2s+1 ইনক্রিজ করবে। ঠিক আছে, প্রথমটার জন্য প্লাস আপ, তারপরটার জন্য মাইনাস আপ, তারপরটার জন্য প্লাস আপ, তাহলে হচ্ছে প্লাস আপ। তাহলে এটা প্লাস আপ, এটা মাইনাস আপ, এটা মাইনাস আপ, তাহলে কথা হচ্ছে মাইনাস আপ। তাহলে এর মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে কোনটা হতে পারে ম্যাক্সিমাম ভ্যালু, যেটা সেটা, তাহলে এইটা হবে। সো এইগুলো বাদ, তা আমি এইভাবে লিখতে পারবো না। তাহলে একটু সহজ করে বলে দিই, ইলেকট্রনগুলো ততক্ষণ পর্যন্ত পেয়ার্ড আপ করবে না যতক্ষণ পর্যন্ত সেম এনার্জেটিক ভ্যাকেন্ট অরবিটাল পাওয়া যাবে। একই শক্তি সম্পন্ন ফাঁকা অরবিটালের যতক্ষণ না পর্যন্ত কোনো মানে পাওয়া যাচ্ছে অরবিটাল, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন পেয়ার্ড আপ করবে না। এবার কথা হচ্ছে একই শক্তি সম্পন্ন অরবিটাল বলতে কি বোঝায়? এই যে অরবিটালগুলোকে আমি বলেছিলাম এইরকম একসঙ্গে লিখছি, 3টেকে তো আমি আলাদা আলাদা লিখতে পারতাম, কিন্তু সেরকম লিখিনি, কারণ এদের মধ্যে যে গ্যাপটা আছে, মনে করি না যে এদের মধ্যে যে গ্যাপটা আছে সেটা এনার্জি গ্যাপ বুঝিয়ে ফেলছে। তাহলে আমি আলাদা আলাদা লিখলে বোঝা যাচ্ছে যে আলাদা আলাদা এনার্জি স্তর, কিন্তু তারা যে একই এনার্জিতে আছে সেটা বোঝানোর জন্য আমাকে গায়ে গায়ে লিখতে হয়েছে। ঠিক আছে, তাহলে এরা সব সেম এনার্জি স্তর, ডি এর 5খানা সেম এনার্জি স্তর, এফ এর 7খানা সেটাও সেম এনার্জি স্তর। এইটা হলো। তাহলে ইলেকট্রন
ততক্ষণ পর্যন্ত পেয়ার্ড আপ করবে না বা জোরবদ্ধ অবস্থায় থাকবে না যতক্ষণ পর্যন্ত কী হবে, যতক্ষণ পর্যন্ত সেম এনার্জেটিক ভ্যাকেন্ট অরবিটাল পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত জোরবদ্ধ হবে না। আর যখন সেম এনার্জেটিক ভ্যাকেন্ট অরবিটাল থাকবে না তখন বাধ্য হয়ে জোরবদ্ধ হবে। দেখা যাক, অক্সিজেন করি 8, ইলেকট্রন বিন্যাসে ফিরে যাচ্ছি। হুন্ডের সূত্র কী তার ব্যাখ্যা, এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা আমি বুঝিয়ে দিলাম। হুন্ডের সূত্র কী সেটা স্টেটমেন্ট বলে দিয়েছি। তাহলে এবার দেখি অক্সিজেন কী আছে, প্রথমে 8খানা ইলেকট্রন, তাহলে প্রথমে 1s2 হয়ে গেল, 1s পুরো ভর্তি হয়ে গেছে। তারপরে কোথায় ইলেকট্রন ঢুকবে, 2p হয়েছে। এইবার হচ্ছে 1s2 হয়ে গেল, এবার হচ্ছে 2s2, দুটো ইলেকট্রন ধরে 4টে হয়ে গেল। তারপরে কি আছে, আমার কাছে এখনও 4টে ইলেকট্রন পড়ে আছে, 2p তে কটা ইলেকট্রন ধরে ম্যাক্সিমাম, 3টে বক্স, 3 দুগুণে 6টা, তাহলে 4টে বসিয়ে দিলাম। 1s2 2s2 2p4, বক্স ডায়াগ্রাম করে ফেলি। 1s2 2s2 2p4 2p, 3টে বক্স, একটা দেখে নাও ভালো করে কীভাবে রাখছি, 1টা 2টো 3টে, আর একটা ইলেকট্রন দরকার, তাহলে সেম এনার্জেটিক ভ্যাকেন্ট অরবিটাল এখানে আর নেই তো, এই যে পি এর সঙ্গে লেগে নেই, তাই জন্য সেইটা হচ্ছে এইখানে বসে যাবে। আচ্ছা, এরপরে করব নিয়ন। নিয়নের কত 10, তাহলে করো আমার সঙ্গে। 1s2 2s2 2p6 4 আর 6 10 হয়ে গেল। তাহলে যদি বক্স ডায়াগ্রাম করি, 1s2 2s2 2p 1 2 3 4 5 6 2p6 হয়ে গেল। এবার 11 সোডিয়াম, যদি সোডিয়ামের জন্য করা হয়, সোডিয়ামের কত 11, সো 1s2 2s2 2p6 10 হয়ে গেল। এরপরে আউবো প্রিন্সিপাল থেকে আমরা কি দেখছি, 2p6 পরে ইলেকট্রন কোথায় ঢুকবে, 3s2তে, 3s-এ, তো 3s1, 3s-এ দুটো ইলেকট্রন ঢুকতে পারে, s অরবিটালে একটা বক্স, দুটো ইলেকট্রন ঢুকতে পারে, তার জায়গায় কত ঢুকছে, একটা বক্স। ম্যাগনেসিয়াম করে নেবে 2টি সেল, আসছে 13 অ্যালুমিনিয়াম, 1s2 2s2 2p6 অ্যালুমিনিয়াম 13, তাহলে 10টা হয়েছে। 3s-এ কটা ইলেকট্রন ধরে ম্যাক্সিমাম, দুটো, 3s2, 3s-এর পর ইলেকট্রন কোথায় ঢোকে, আউবো প্রিন্সিপাল, 3p-তে কটা ইলেকট্রন এখন বাকি আছে, একটা, 3p1। সো লেটস ডু বক্স ডায়াগ্রাম, 1s2 2s2 2p6 3s2 3p1। সেম থিং 14 সিলিকন করে রাখবে, 15 ফসফরাস, 16 সালফার করে রাখবে। আমি করে দিচ্ছি 17 ক্লোরিন, 17 ক্লোরিনও করা যাবে, 18 আর্গন করে ফেলবে। এরপরে যেটা করানো হবে সেটা হচ্ছে পটাশিয়াম 19 পটাশিয়াম আমি 5টা করতে দিলাম, 19 হচ্ছে পটাশিয়াম,
পটাশিয়ামের জন্য দেখি, তাহলে সেম 1s2 2s2 2p6 10টা হয়ে গেল, 3s2 12টা 3p6 18টা। 3pর পর ইলেকট্রন কোথায় ঢোকে? আউটবো প্রিন্সিপাল কি বলছে? 3pর পর ইলেকট্রন কোথায় ঢোকে? দেখো 3pর পরে ঢুকছে 4s। 4sে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধরতে পারে? 2টো। তাহলে এখন এখানে কটা আছে আমার হাতে? বাকি আছে একটা। এখানে 18টা হয়ে গেছে, 19 দরকার, তাহলে একটা বাকি আছে, তাহলে 4s মান। এই যে 19 পটাশিয়াম বক্স ডায়াগ্রাম। এরপরে আছে ক্যালসিয়াম 20, এটা করে নেবে একই রকম। আমি করাচ্ছি 21SC স্ক্যান্ডেনিয়াম, এটা একটা ডিপ্লক মৌল। স্ক্যান্ডেনিয়ামের কী করব? 21 1s2 2s2 2p6 10 হয়ে গেল, ম্যাগনেসিয়াম 3s2 12 3p6 18 4s2 20। এরপরে 4sের পর ইলেকট্রন কোথায় ঢুকবে? 3d1। ঠিক আছে, এমনি ভর্তি করার সময় 4s2 আগে ভর্তি হচ্ছে, 3d1 পরে ভর্তি হচ্ছে, এটা আউটবো প্রিন্সিপাল নীতি অনুযায়ী হচ্ছে। কিন্তু আমি যখন লিখবো, লেখার সময় কী করতে হবে? আমাকে 3dটাকে আগে লিখতে হবে, 4sটাকে পরে লিখতে হবে। 3dটাকে আগে লিখবো, 4sটাকে পরে লিখবো। তাহলে আমি এরকম না লিখে আমি লিখবো 3d1 4s2। হয়েছে? ক্লিয়ার? বক্স ডায়াগ্রাম করে ফেলো। 1s2 2s2, আমার সঙ্গে সঙ্গে করবে, তাহলে একটু প্র্যাকটিস হবে ভালো করে। 3p6 2p6 3s2 3p6 3d1 4s2। ডি মানে 5টা 1 2 3 4 1 2 3 4 5 1 4s2 হয়ে গেল। 22 টাইটেনিয়াম, বাড়িতে করবে। 23 ভ্যানাডিয়াম করে দেবো। ভ্যানাডিয়াম কি? 23, তাহলে একই ব্যাপার, 1s2 আগে লিখে নিই, 3p6 1s2 2s2 2p6 3s2 3p6 হয়ে গেল। এবার কি হবে? 4s2টা আগে লিখে নিলাম, পরে লিখবো যেহেতু 4s2, আর হচ্ছে তাহলে কটা হয়ে গেল? 18 20, তাহলে আমার হাতে কটা আছে? 3টে 3d3। একই ব্যাপার, সেম ব্যাপার, বক্স ডায়াগ্রাম করে ফেলে তোমরা, কোনো অসুবিধা নেই। বক্স ডায়াগ্রাম আমি ডি করছি শুধু, 1টা 2টো 3টে। একই ব্যাপার, ডি অরবিটালে যখন ইলেকট্রন ঢুকবে ঠিক সেমভাবে ওই হুন্সের রুলস অনুযায়ী ঢুকবে। এটা ইলেকট্রন আছে, হুন্সের রুল অনুযায়ী ঢুকবে, যেমন করে পিতে ঢুকেছিল একটা 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 করে ঢুকবে। তারপরে যখন সেম এনার্জেটিক ভ্যাকেন্ট অরবিটাল থাকবে না, তখন বাধ্য হয়ে পেয়ার করতে আসবে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d3 4s2 ভর্তি হবে আগে, 4s2 লিখবো একটু পরে। হচ্ছে 24 ক্রোমিয়াম 24, তাহলে দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 হচ্ছে 4s2 3d4। বক্স ডায়াগ্রাম করি। থ্রি ডি ফোরটা দেখছি, ফোর এস টু হলো। এখানে একটুখানি গন্ডগোল আছে, গন্ডগোল মানে সমস্যা।
তেমন কোনো সমস্যা না, জাস্ট একটা কথা যে ইলেকট্রনগুলো অরবিটালে ঢুকছে এবং অরবিটালে ইলেকট্রনগুলো ঢোকার সঙ্গে সঙ্গে তার স্টেবিলিটি কিছুটা ডিফার করছে। যেমন আমরা মানে একটা জিনিস এখানে করব, জানবো যে হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড অরবিটালগুলো মোর স্টেবল। বেশি সুস্থিত অরবিটাল হচ্ছে হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড, যেখানে ইলেকট্রনগুলো অর্ধেক পূর্ণ অবস্থায় আছে, অরবিটালগুলো যেখানে ইলেকট্রন দ্বারা অর্ধেক পূর্ণ অবস্থায় আছে সেই অরবিটালগুলো, এবং যেখানে অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ ভর্তি অবস্থায় আছে সেই অরবিটালগুলো হচ্ছে বেশি সুস্থিত অন্য যে কোনো অরবিটাল, যে কোনো কনফিগারেশন অরবিটালের থেকে ওই অরবিটালগুলো বেশি সুস্থিত। বিশেষ করে ডি ব্লকের ক্ষেত্রে দেখা যায়, পি ব্লকের ক্ষেত্রেও, পি অরবিটালের ক্ষেত্রেও দেখা যায় কথাটা, কিন্তু ডি অরবিটালের ক্ষেত্রে এখানে আমরা দেখি ডি অরবিটাল দেখে D4 কনফিগারেশন রয়েছে। তাহলে ডি এর হাফ ফিল্ড হতে গেলে হবে D5, তাহলে একটা ইলেকট্রন লাগবে। এই একটা ইলেকট্রন ও স্টেবিলিটি গেইন করে, যে কোনো এই মহাবিশ্বে যে কোনো জিনিস স্টেবিলিটি গেইন করার জন্য, স্টেবিলিটি পাওয়ার জন্য ছোটাছুটি করে, আর তার জন্যই যত রিয়াকশান, যত কেমিক্যাল রিয়াকশান, যত ঘটনা সব ঘটে। তাহলে ডি অরবিটালে স্টেবিলিটি পাবে, D4 স্টেবিলিটি পাওয়ার জন্য কী করবে, একটা ইলেকট্রন নেবে। কোথা থেকে নেবে? ফোরেস থেকে, কারণ আগের কক্ষ থেকে তো নিতে পারবে না, সম্পূর্ণ ভর্তি। আমরা বলবো যে ফোরেসটাও ভর্তি আছে, কিন্তু ফোরেসটা হচ্ছে শেষ কক্ষ, তাই সেখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে, এভাবে চলে আসবে। তাহলে আলটিমেটলি কনফিগারেশনটি কী হবে? আমি এখানে ক্রস করছি, এইটা ছিল, আমাকে কেটে দিতে হবে এটাকে, এই একটা ইলেকট্রন এসে এখানে হাফ ফিল্ড হয়ে গেল। সো দিস ইজ দ্য এক্সেপশন ইন কেস অফ ক্রোমিয়াম। আবার পরে দেখবো যদি অন্য কারোর থেকে যাই, তাহলে 3d4 না 3d5, 4s2 না 4s1. So this is electronic configuration for chromium. Now manganese 25. Do it. Manganese 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, আচ্ছা 4s2। তাহলে কটা বাকি থাকছে? 18, 20, 5, D5। তাহলে বক্স ডায়াগ্রাম করি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d5। আচ্ছা, এখানে দেখি, এখানে ডি অরবিটাল এই যে 3d5, এখানে এটা 3d5, এটা 4s2, ঠিক আছে। এখানে ডি অরবিটালটা দেখি, ওপরের নামগুলো আলাদা, আমি ওপরের নামের পর নিচে কিন্তু এই বক্সগুলো লিখিনি, দেখে তোমরা গুলিয়ে ফেলো না, ওপরের নামগুলো আলাদা, ঠিক আছে। বক্স আমি পরপর আলাদা করে করেছি। 3d5টা দেখি, অলরেডি হাফ ফিল্ড রয়েছে, তাই এখন আর ফোরেস থেকে ইলেকট্রন টানার কোনো ব্যাপার নেই। তাহলে এটা যেমন এরকমই থাকবে। এরপরে আসছে 26 বাড়িতে করবে আয়রন, 27 করে দিচ্ছি আমি কোবাল্ট, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 18 হয়েছে, 27, 4s2, 20 হলো, 3d7। বক্স ডায়াগ্রাম, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2 লিখবো, কিন্তু তার আগে 3dটা লিখে নেবো বললাম। 3d7, 1 2 3 4 5 6 7,
দেখা গেল কীভাবে ইলেকট্রনটা পুট করছি, 4s2 হচ্ছে, এটা হচ্ছে কোবাল্ট 27, G7 4s2। এরপরে আমি করবো 29 কপার, 28 করে নেবে, নিকেল করে নেবে, 28 হচ্ছে নিকেল, Ni করে নেবে। 29-এর ক্ষেত্রে দেখি কী হচ্ছে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9 4s2, ঠিক আছে, 3d9 4s2। তাহলে বক্স ডায়াগ্রাম করি, 1s2 2s2 2p6 3s2 3p6 তাহলে 3d9টাকে আগে লিখতে হয়, 4s2টা আগে না লিখে 3d9 2 3 4 5 6 7 8 9 3d9 দেন 4s2। হ্যাঁ, এখানেও সে একই কথা, 3d অরবিটালে 9 নটা ইলেকট্রন, তাহলে 3d অরবিটাল কী করবে, ওর টার্গেট হচ্ছে 10টা ইলেকট্রন ফুলফিল পাওয়ার জন্য, ফুলফিল অ্যাটেন্ড করার জন্য 10টা ইলেকট্রন দরকার, তাহলে একটা ইলেকট্রন টেক আপ করে নেবে, নিয়ে নেবে কোথা থেকে, 4s থেকে। 4sটা ভ্যালেন্স ইলেকট্রন, যেমন করে ক্রোমিয়ামের হয়েছিল ঠিক তেমন হবে। তাহলে আমি এখানে রেড কালার দিয়ে কেটে দিচ্ছি, এইখানে চলে আসবে ইলেকট্রনটা এইখান থেকে, আর এইখানটায় কী করবো, D9-এর জায়গায় D10, 4s2 এর জায়গায় 4s1 হয়ে গেল। এই ছিল, তোমরা 30 করে নেবে জিঙ্ক। এই ছিল মেটাল এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন। নেক্সট ক্লাসে আমরা আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন করব এবং আরও কিছু টপিক দেখব।